আসসালামু আলাইকুম। স্বপ্নের সেই ভাইরাল খিচুড়ির প্যাকেজ। গতকালকের ভিডিও এটা। আমি গতকালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, খুব বেশি ব্যস্ত ছিলাম। আমার সময়টা কালকে বাইরেই কেটে গেছে, একটু দরকার ছিল। তো বাসায় এসে আমি আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, ডিম ভাজা এগুলো করে নিয়েছি, কিন্তু ভাইরাল খিচুড়ির ভিডিও করতে আমার একদমই মনে ছিল না। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠরে। আমরা খুকুমনিরাই হয়তো সবার আগেই ঘুম থেকে উঠে যাব, সেটা হয়তো কবি জানতেন, তাই আমাদেরকে নিয়েই কবিতাটা লিখেছিলেন। তো এই তো আজকে শুক্রবার, অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, তাও সবার আগেই উঠে গেছি। উঠেই সবার জন্য নাস্তা বানানোর প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। সকালে যেহেতু বাচ্চারা স্কুলে চলে যায়, তাই ওদেরকে ভালো মন্দ তেমন কিছু করে খাওয়ানো হয় না। তাই ছুটির দিনে আমি চেষ্টা করি ওদের মন মতো কিছু নাস্তা, একটু হ্যাভি নাস্তা বানিয়ে দিতে। তো সেজন্যই সকালে উঠে পরোটা, ডিম পোস্ট এগুলো করে নিচ্ছিলাম। তো এই তো ছেলেকে দিয়ে দিলাম। ছেলের কালো রং খুব পছন্দ, তার বাবার মতো কালো প্লেট সে খুব পছন্দ করে কিনেছে এটা। তো কালো রং আসলে কালো গোলাপ, কালো হীরা সবই মানুষের পছন্দ, শুধু মানুষের গায়ের কালো রংটাই হয়তো মানুষের পছন্দ না। যাই হোক, আজকে চাচাতো বোনের বিয়ের দাওয়াত চলে এসেছে, সেটারই কার্ড। তো রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখনই আমি আজকে একটু ধনেপাতার চাটনি করব। এখানে আমি তেঁতুল গুলে নিয়েছি, আর আছে রসুনটা আপনাদের ইচ্ছা মতো, যদি কেউ কাঁচা রসুন খেতে পছন্দ না করেন না দিলেও চলবে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আর হচ্ছে লবণ, আর এখানে আমি তেঁতুল গুলিয়ে রাখা সেই পানিটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে আসলে পাটায় পিষে নিলে খুব বেশি মজা হয়, কিন্তু আমার আজকে একদমই সময় ছিল না, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই ব্লেন্ড করে নিয়েছি। আর এটা দেখে, গরুর মাংস দেখে আপনারা সবাই হয়তো বুঝে গিয়েছেন কি রান্না হবে। হ্যাঁ, আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আমরা কিন্তু সবসময় গরুর মাংস দিয়েই বিরিয়ানি খেয়েছি ছোটোবেলায়, কিন্তু এখন হুট করে বেশ কয়েক বছর যাবৎ মুরগি দিয়ে বিরিয়ানি খাচ্ছে। আসলে কবে থেকে যে মুরগির বিরিয়ানি শুরু হলো আমার আসলে খেয়াল আসছে না। তো যাই হোক, আমি এখানে বিরিয়ানির মশলার পাশাপাশি গোলমরিচের গুঁড়া, আদা রসুন, পেঁয়াজ কাটা, তারপর একটু আলাদা করে আমি মরিচের গুঁড়াও দিয়েছি বিরিয়ানির রান্নায়। তো ওইদিকে নামাজ শেষ করে ছেলে তার খুদে এক বন্ধুকে নিয়ে আমার বাসায় চলে এসেছে। সে কোনোভাবেই খাবে না, তাড়াহুড়া করে চলে গেছে। তো এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার আসলে ওইরকমভাবে ভিডিওটা করা হয়নি। তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমি একটু দ্রুত কথা বলি, আমার কথাগুলো বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমি দুঃখিত। এই তো খাওয়া দাওয়া শেষ করে কাকা, আব্বু ওরা সবাই চলে যাচ্ছে। আর কাকাকে আব্বুকে বিদায় দিয়ে, কাকাই প্রথম, বিয়ের পরে এই প্রথম আমার বাসায় এসেছে। তো ওনাদেরকে বিদায় দিয়ে এখন নিজে খেয়ে নিব। তো আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।